কিরম সেনার ড্রেস পরে নৃত্য করে বাজেভাবে নৃত্য করে কীরকম অপমান করা হচ্ছে সেনাকে দেখুন আপনারা। এই ভিডিও দেখতে গেলে দেখতে পাবেন এইরকম সাধারণ দিনে চলছে সব। সেনার পোশাক পরে প্রকাশ্যে নৃত্যের অঙ্গভঙ্গি যুবতীর ভিডিও আমরা দেখছি গত কদিন ধরে একটা ভিডিও চলছে অঙ্গভঙ্গি। দেশের স্বার্থে সেনাবাহিনীর পোশাক পরে নির্দেশিকা জারি করেছিল আগে থেকেই। পেহেলগাঁও ভারতীয় সেনাবাহিনীর ওপর পোশাক পরে নির্মম হামলা চালানো হয়েছিল। তারপর থেকেই খুব সতর্কে রাখা হয়েছিল সেনাবাহিনীর পোশাক নিয়ে। সেই এমন একটি ঘটনা বেশ চাপে ফেলে দিয়েছে সকলকে। তাদের বাংলার একটা নাম যে ভারতীয় সেনাবাহিনীর পোশাক কেনাবেচার উপরও নিষেধাজ্ঞা জারি করেছিল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। মোটামুটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেই রকমই পোশাক কিনে দুই যুবতী, মানে আমাদের হচ্ছে বড় মাপের একটা অর্পিতাদি আর একটা যুবতী, নাম আমাদের জানা নেই, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিলস মানে অঙ্গভঙ্গি নৃত্যের সঙ্গে অঙ্গভঙ্গি করতে গিয়ে দেখা যায় তাদের। এই ঘটনা ব্যাপকভাবে আলোড়ন পড়ে গেছে, নেট পড়ায় সমালোচনারও ঝড় উঠেছে। এবং এখন যুদ্ধবিরতি চলছে। কদিন আগেই পাকিস্তানের ওপর হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী কড়া পদক্ষেপ করেছে জম্মু কাশ্মীর নিয়ে। পেহেলগাঁওয়ের যে 26 জনের প্রাণ কেড়ে নিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা, তারপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে বাতাবরণ তৈরি হয়েছে। তারপরেই দেখা যাচ্ছে যে সেনাদের ড্রেস পরে অর্পিতাদি কিছু নৃত্যভঙ্গিতে ড্যান্স করছে। আপনারা কি বলেন, উচিত হয়েছে এরকম করা? সেনাবাহিনীর পোশাক পরে কাঁপা বীজের ওপর ভারত পাকের টেনশনের মধ্যে আবার উদাম নাচ অপরাজিতা কি দুলহনিয়া নামের পেজে আপলোড করা হয়েছিল। দুলহানিয়া পেজে আপলোড করা হয়েছিল। নদিয়া জেলায় হরিয়ানা ঘাটা দত্তপাড়া এলাকার বাসিন্দা অপরাজিতা গোলদার তার একজন যুবতীকে নিয়ে এই ভিডিও তৈরি করা হয়। অন্যদিকে এই যুবতীর নাচ ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এটি বিচের মাঝখানে সেনার পোশাক পরে নাচছেন দুজন যুবতী। চলছে নানা রকমের অঙ্গভঙ্গি এবং প্রত্যেকেই নিন্দা করেছেন। এবার এই দুই যুবতীকে গ্রেপ্তারের দাবিতে অভিযোগও দায়ের করা হয়েছে সাইবার ক্যাফে। সেনাবাহিনীর পোশাক তারা কোথায় পেলেন? এই পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রক সত্ত্বেও তারা এমন আচরণ করেছেন যে প্রশ্ন উঠেছে। আর আমার মতে বলে আমরা দেশকে ভালোবাসবো নি, দেশের ইউনিফর্মকে একটু ভালোবাসতে পারবো নি, দেশের ইউনিফর্মও পরতে হবে, পুরো ড্যান্স করতে হবে। আমার তো মাথায় কিছু আসছে না, এরা দিয়ে কীভাবে এরা মানে সাহসটা পাচ্ছে। এরা আবার কিছু ছেলেদের সাপোর্ট করছে, বলছে যে হ্যাঁ দিদি করতে পারে, দিদি ভালো করেছে, অন্য লোকের নামে পুলিশের নামে দোষ দিয়ে নামে দোষ দিচ্ছে।